নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস লাইফস্টাইলে সবাইকে একবার স্বাগত। দেখো, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, আজকে সকাল থেকে ঘরঠর ঠিকঠাক করে নিয়ে তারপরে গরম চা করে নিয়ে যাব হচ্ছে পড়াতে। দেখো, পড়াতে বসে গেছি, পড়েই ঠরিয়ে তারপরে আমি উপরে আসবো। আজকে সকালে এখন পরীক্ষা এসে গেছে বলে সকাল বিকাল দুবেলাই পড়াচ্ছি, তাই জন্য সবাইকে। তাই দেখো, রান্নার দিকে চলে আসলাম। রান্নার মধ্যে আজকে বানাচ্ছি আমসত্ত্ব টমেটোর চাটনি। টমেটো আর আমসত্ত্ব চাটনি, আরও অনেক রান্না হয়েছে, আজকে আমি এই চাটনিটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তাই জন্য টমেটো আর আমসত্ত্ব, এতে খেজুরও দেওয়া যায়, তো ভালো লাগে। একদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে কালো জিরা দিয়ে দিলাম, ওটা পোস্ত হবে ঢেঁড়স আলু, আর একদিকে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাতে টমেটো দিয়ে আমসত্ত্বর চাটনি হবে, টমেটো আমসত্ত্বর চাটনি। দেখো, টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে চাটনি করতে গেলে পাঁচফোড়ন দিয়ে তারপরে নাড়াচাড়া করব, লবণ আর হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো। আর ওইদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি ঢেঁড়স আলুর, দিয়ে নাড়াচাড়া করব লবণ হলুদ দিয়ে ওটাকে একটু যাতে ভাজা ভাজা করে নেব। তারপরে পোস্তটা কিন্তু আমি লাস্টে দিই, তাহলে পোস্তটা লাস্টে দিলে কি হয়, পোস্তর সেন্টটা থাকে আর খেতে খুব সুন্দর হয়। দেখো, এবার টমেটো আর আমসত্ত্ব চাটনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে আমি কিন্তু প্রথমে চিনিটা দিচ্ছি না, চিনিটা পরে দেবো টমেটোটা সেদ্ধ হয়ে গেলে, নাহলে চিনিটা দিয়ে দিলে টমেটোটা সেদ্ধ হতে অনেকটা দেরি লাগবে। তাই দেখো, আমি চিনিটা পরে দেবো। এবার দেখো, চাপা দিয়ে দিলাম। এবার পোস্তটা নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো, তাহলে যাতে পোস্তর সেন্টটা না বেরিয়ে যায়। এদিকে টমেটোর চাটনিটা হয়ে এসছে, দেখো নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে নাড়াচাড়া করলে টমেটোটা সেদ্ধ হয়ে গিয়ে মজে যাবে আর খুব সুন্দর হবে। দেখো, হয়ে গেল আমার টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে চাটনি। চিনিটা টমেটো সেদ্ধ হয়ে গেলে দিলাম। দেখো, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে টমেটো আমসত্ত্বর চাটনি। ওইদিকে পোস্তটা ফুটে উঠেছে, পোস্তটাও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পোস্তটাও চাপাটা খুলে নাড়াচাড়া করে নিলাম। দেখো, পোস্তটা তারপরে আবার ঢেকে দেবো। এবার টমেটো আর আমসত্ত্ব চাটনি হয়ে গেল। এবার এটা আমি নাড়িয়ে নেব, ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে নিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু কাজু কিশমিশটা দিলে চাটনিটা খেতে খুব সুন্দর হয়। টমেটো আমসত্ত্বর চাটনি, দেখো কালার এসে গেছে চাটনি। এবার আমি একটা অন্য পাত্রে ঠান্ডা করে নামিয়ে নেব। দেখো, তৈরি হয়ে গেল আমার টমেটো আমসত্ত্ব চাটনি আর ঢেঁড়স আলু পোস্ত। দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু দুটো রান্না হয়ে গেছে। এবার দেখো, পরের রান্নায় চলে আসলো। আজকে বানাচ্ছি নিরামিষ সয়াবিন। নিরামিষ সয়াবিন বানাতে গেলে কী কী লাগছে তোমরা দেখে নিলে। মশলা দিয়ে সব মশলা জলটা দিয়ে দিলাম, জিরে আদা লঙ্কা টমেটো, আর কিছু লাগবে না। নিরামিষ সয়াবিন করলাম আজকে, নিরামিষ সয়াবিন। দেখো, খুব সুন্দর একটা ভালো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করি। নামানোর সময় গরম মশলা আর একটু ঘি দিয়ে নেব, যেহেতু নিরামিষ তো তাই জন্য গরম মশলা আর ঘিটা দিয়ে নিলাম। আর একটু মেয়ের বাড়ি বেড়াতে এসেছি। দেখো, মেয়ের বাড়িতে সবাই মিলে এসেছি, সবাই মিলে মুড়ি চপ খাওয়া হচ্ছে, আরও অনেক কিছু খাওয়া হয়েছে। তাই জন্য মুড়ি চপটা দেখানো হচ্ছে সন্ধ্যেবেলার টিফিনে। তাই দেখো, মুড়ি চপ মাখা হচ্ছে, খাওয়া হচ্ছে, খুব আনন্দ হয়েছে আজকে সারাদিন। এইভাবে করে আজকে বিকালটাও কেটেছে খুব ভালোভাবে। তাই দেখো, এসে মুড়ি চপ খেয়ে দিয়ে আমরা আজকে খুব সন্ধ্যেবেলাটা আনন্দ করেছি এখানে। তাই খুব মজা করেছি, সেই সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চপ, মুড়ি, ফ্রাইড রাইস, মাংস সব কিছু খাওয়া হয়েছে। দেখো, চারিপাশে পরিবেশটা আজকে তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম যে বাড়ি এসে একটু পরিবেশটা দেখিয়ে নিই। দেখো, অসাধারণ লাগছে চারিপাশটা দেখতে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা, ফেসবুকে আমার পেজটি ফলো করো, আমাকে একটু কাজের অনুপ্রেরণা দিও। তাই কাজের অনুপ্রেরণা দিলে আমি কাজটা করতে উৎসাহিত হই। তোমরাই হচ্ছে আমার উৎসাহের যোগান, তাই তোমরা আমার কাজের অনুপ্রেরণা।